হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হলুদ পোড়া গল্পে গ্রাম্য কুসংস্কারের চিত্র আলোচনা করো। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথা সাহিত্যিক। তিনি গ্রামীণ সমাজের জীবন, মানুষের মনস্তত্ত্ব ও সামাজিক কুসংস্কারের গভীর বিশ্লেষণ করে গল্পগুলোকে পাঠকের সামনে জীবন্ত করে তুলেছেন। এই গল্পগুলোর মধ্যে একটি অন্যতম বিখ্যাত গল্প হলো হলুদ পোড়া, যেখানে গ্রাম্য সমাজের কুসংস্কার, সামাজিক মানসিকতা, গুজব ও অন্ধবিশ্বাসের মনস্তত্ত্বকে গল্পের কেন্দ্র করে রেখেছেন। আলোচ্য গল্পে আমরা যে গ্রাম্য কুসংস্কারের চিত্র পেয়ে থাকি তা নিম্নে আলোচনা করা হলো। দেখো, 1 নম্বর পয়েন্টে লিখবে অন্ধবিশ্বাসে অশরীরী আত্মার উপস্থিতি। আলোচ্য গল্পে কার্তিক মাসের শুরুর দিকে দুইটি রহস্যজনক মৃত্যু হয়, বলাই চক্রবর্তী ও শুভ্রার। এই দুই মৃত্যুর ফলে গ্রামবাসী চরমভাবে অলৌকিক ব্যাখ্যার দিকে ঝুঁকে পড়ে। তারা এই দুই মৃত্যুর পেছনের যুক্তি না দেখে কুসংস্কারের উপর ভিত্তি করে গ্রামীণ গুণীন কুঞ্জর বিভিন্ন যুক্তিহীন অলৌকিক কর্মকাণ্ডকে বিশ্বাস করে। দামিনীর উপর অশরীরী শুভ্রার আত্মা ভর করেছে মেনে নেয় এবং দামিনীর উপর নানা নির্যাতনের কারণে সে বলে ওঠে, আমি শুভ্রা, আমায় মেরো না। এখানে গ্রামের লোকেরা যুক্তি ছেড়ে সরাসরি আত্মার উপস্থিতিতে বিশ্বাস রাখে, যা গ্রাম্য কুসংস্কারের একটি শক্তিশালী প্রতিফলন। দেখো, 2 নম্বর পয়েন্ট, হলুদ পোড়া কুসংস্কারের রহস্য সমাধানের উপায়। গ্রামবাসী বৈজ্ঞানিক অনুসন্ধানের বদলে কুসংস্কারের উপর বিশ্বাস করে। গ্রামীণ গুণীন কুঞ্জকে ডেকে সমস্যা সমাধানের চেষ্টা করে এবং গুণীন কুঞ্জ গ্রামবাসীদের বিশ্বাসকে আরও প্রখর করতে কাঁচা হলুদ পুড়িয়ে দামিনীর নাকের কাছে ধরে এরপর শুভ্রার স্বীকারোক্তি বের করেন। বাস্তব তদন্ত বাদ দিয়ে জনগণ এই কুসংস্কার ভিত্তিক প্রক্রিয়ার উপর ভর করে এটি গ্রামীণ সমাজে কুসংস্কারের গভীর প্রভাবের প্রমাণ। 3 নম্বর পয়েন্ট, যুক্তি ও বিজ্ঞানকে উপেক্ষা। ধীরেন চাটুর্যের মতো শিক্ষিত ও যুক্তিবাদী চরিত্রটিকেও ক্রমে গ্রামবাসীর মানসিক চাপ, গুজব ও ভয় ভীতি তাকে যুক্তিবাদ ছেড়ে কুসংস্কারের দিকে ঠেলে দেয়। অথচ এই ধীরেন একসময় নবীনকে দামিনীর অসুস্থতা নিয়ে বলেছিল, ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন, এটা অসুখ, অন্য কিছু নয়। এই কোটেশনটা অবশ্যই তোমরা ভালো করে লিখবে। কিন্তু সমাজের চাপ তাকে বদলে দেয়। শিক্ষিত মানুষের যুক্তি গ্রাম্য কুসংস্কারের কাছে ভেঙে পড়ে, যেটি সমাজে কুসংস্কারে ব্যাপক প্রবণতার নিদর্শন। দেখো নেক্সট, উপসংহার। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য সৃষ্টি, যা গ্রামীণ সমাজের কুসংস্কার, মানুষের অন্ধবিশ্বাস ও যুক্তিবাদের সংঘাত সুন্দরভাবে তুলে ধরে। পাঠক গল্পের মাধ্যমে শিখতে পারে কিভাবে ভয়ের অন্ধকারে মানুষ সহজেই ভুল ব্যাখ্যায় বিশ্বাস স্থাপন করে এবং সত্যিকারের ঘটনাকে ভুলভাবে বোঝে। গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যুক্তি ও বাস্তবতার দিকে ফিরে আসাটাই মানুষের সে প্রকৃত উন্নতি ও অগ্রগতি। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।